আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যে ঈদে যা যা বানিয়েছিলাম ঈদের সময়, তো আপনাদের সাথে শেয়ার করছি। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আর আশা করি সবার ঈদ সুন্দর সুস্থভাবে কেটেছে। তো প্রথমে আমি ঈদের জন্য বানিয়েছি পায়েস। তো পায়েসের জন্য আমি এখানে দুধ দিয়েছি। 2 লিটার দুধ দিয়ে এখানে আমি কিছুটা তেজপাতা, দারচিনি, এলাচি দিয়েছি। তারপরে এখানে দিয়েছি আমি পাউডার মিল্ক। পাউডার মিল্ক এখানে হচ্ছে 1 কাপ। 1 কাপের চাইতে কিছুটা কম। তো আর এখানে পাউডার মিল্ক দিলে পায়েসের টেস্টটা ডিফারেন্ট আসে, খুবই মজার আসে। আর দুধটাও খুবই তাড়াতাড়ি ঘন হয়, আর একটু ঘন হয়। অবশ্যই আমি দুধটা আগে জাল করে ঘন করে নিয়েছি। 2 লিটার দুধ আমি অনেকক্ষণ জাল করেছিলাম আর জাল করে নিয়েছি। না, 2 লিটারের চাইতে আরও বেশি দুধ ছিল, তো আমি এখানে জাল করে ঘন করে নিয়েছিলাম। দুধটা যখন ব্লক চলে এসেছিল, তো আমি চাল দিয়ে দিয়েছি। আমি এখানে 2 মুঠোর মতো হচ্ছে বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম। আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলো দিয়ে এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে চালটা। তো এখন দিয়ে দিচ্ছি ডাবল ক্রিম। আমি একটা ডাবল ক্রিম দিয়েছি এর মধ্যে। আর এখন দিয়ে দেব আমি চিনি। চিনি হচ্ছে এখানে 3 টেবিল চামচের মতো দিচ্ছি। আমি কিছুটা কম দিচ্ছি কারণ আমি পরে কনডেন্স মিল্ক ইউজ করব। তো আমি এখানে আরও 2-3 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়েছি। তো পুরো রেসিপিটা আমি নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ। আমি এখানে জাস্ট বলছি কী কী দিচ্ছি। আর আমি এখানে দুধের সাথে, একটু গরম দুধের সাথে স্যাফরন মিশিয়েছিলাম, তো এখন দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি কোনো আলমন্ড বা কিছুই আলমন্ডের পেস্ট যেটা, সেটা আমি মিশাইনি। কেউ চাইলে মিশাতে পারেন বা অ্যাড করতে পারেন। তো এর মধ্যে আমি আর কিছুই মিশাইনি, জাস্ট এগুলোই আমি মিশিয়েছি। এখন দিয়েছি 2-3 ফুটার মতো হবে রোজ ওয়াটার, হাফ টিস্পুনের মতো হবে। তো এখন আমার পায়েস হয়ে গেছে। এখন আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এগুলো গরম অবস্থায় এভাবে একটা সার্ভিং ডিশে বোলের মধ্যে ঢেলে নিতে হবে, আদারওয়াইজ এগুলো আরও ঠিক হয়ে যায়। ঢেলে নেওয়ার পরে আরও ঠিক হয়ে যায়। তো আমি এখন পায়েসগুলো কয়েকটা ডিজার্ট কাপের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। ডিজার্ট কাপে এগুলো দিলে আরও বেশি সুন্দর লাগে, কারণ আমি পরে এগুলো আবারও ডেকোরেট করব। আর এখন বানিয়ে নিচ্ছি আমি তেলের পিঠা। তেলের পিঠাকে আমাদের সিলেটে হান্দেশ বলে। আর এখন তেলের পিঠার জন্য আমি এখানে নিয়েছিলাম 2 কাপ প্লেন ফ্লাওয়ার, যেটা ময়দা। তো সেটা নিয়েছিলাম। আর 1 কাপ চালের গুঁড়ো আমি এখানে নিয়ে, আর গুড় দিয়েছি আমি 1 কাপের মতো দিয়ে, কিছুটা গরম পানি, একটু গরম পানি নিয়ে আমি এখানে সবগুলো মিক্স করে মাখিয়ে নিচ্ছি। আর আমি এগুলো প্রথমে স্প্যাচুলা দিয়ে, পরে হাত দিয়ে মাখালে খুবই সুন্দর একটা ব্যাটার তৈরি হয়। আর কেউ চাইলে আবার হ্যান্ড উইস্কও ইউজ করতে পারেন। তো আমি এখন আবারও ভালোভাবে এগুলোকে মাখিয়ে আমি রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় হাফ অ্যান আওয়ারের মতো। হাফ অ্যান আওয়ার পরে আমি আবার এগুলোকে মিক্স করে একটা পানের মধ্যে তেল গরম করে আমি এবার একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে। আর তেলের পিঠাগুলো আমার হাতে আগে কখনো এভাবে সুন্দর হয়নি। তো আলহামদুলিল্লাহ এবার খুবই সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে। আর আমার কাছে খুবই ভালো লাগছে যে পিঠাগুলো খুবই পারফেক্টলি হয়েছে। সবগুলো পিঠা আমার ফুলে ফুলে উঠেছিল খুবই সুন্দরভাবে। তাই আমার কাছে খুবই ভালো লেগেছে। এই প্রথমবার আমার সবগুলো পিঠা সুন্দর হয়েছে। আর পিঠা যদি সুন্দর না হয় তাহলে কারো সামনে দিতে আসলে ভালো লাগে না। তো প্রতিবারই আমার আম্মা বানাতেন, খুবই সুন্দরভাবে ফুলে উঠতো, কিন্তু আমার হাতে কখনো ফুলে ওঠেনি। আর এটাই আমি বানালাম জীবনের প্রথম এই নুনের তেলের পিঠা। আগে কখনো আমি এগুলো বানাইনি আর ট্রাইও করিনি। কিন্তু আমি এবার প্রথম বানিয়েছি, খুবই সুন্দরভাবে হয়েছে। যেভাবে আমরা হান্দেশ বানাই তেলের পিঠার, গুড়ের তেলের পিঠা, তো
ঠিক তেমনিভাবে নুনের তেলের পিঠা বানিয়েছি, খুবই সুন্দরভাবে হয়েছে, ফুলে উঠেছিল। আর এখন বানাবো আমি সাদা চমচম। সাদা চমচমের জন্য আমি এখানে ছানা বানিয়ে রেডি করে নিয়েছি। আর এই ছানা বানানোর পুরো প্রসেসটা আমি দেখিয়েছি আমার আগের ব্লগে, আগের ভিডিওতে, তো সেখানে দেখে নিতে পারেন। খুবই সুন্দরভাবে আমি ছানা গুলো বানিয়ে নিয়েছি। আর এখন ছানাগুলোকে আমি হাত দিয়ে এইভাবে ডলে ডলে নেব। আর ছানাগুলোকে এইভাবে হাত দিয়ে ডলে ডলে নিতে হয়। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে এই মিষ্টিগুলো বানালাম। ছানাগুলোকে আমি এইভাবে ৫ মিনিটের মতো এইভাবে ডলে ডলে নিয়েছি। তো ৫ মিনিট পর আমি এটাকে রাউন্ড বল করে নিয়েছি। চমচম মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি রাউন্ড বল করে নিয়ে তারপরে চমচম মিষ্টির শেপ করে নেব। সবগুলো মিষ্টির শেপ দিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। আর এখান থেকে আমি আরো কিছুটা ছানা দিয়ে আমি বড় বড় ৪ টা চমচম বানিয়ে নিয়েছি। আমি এগুলো ক্যারামেলে দিয়ে ট্রাই করার জন্য। তো এগুলো আমি প্রথমে আর ট্রাই করিনি ক্যারামেল দিয়ে। তো এখন আমি ট্রাই করে দেখবো এগুলো কেমন করে হয়। আর এখন আমি একটা পানির মধ্যে ৩ কাপ পানি নিয়েছি। আর ৩ কাপ পানির মধ্যে আমি ৪ কাপ চিনি দিয়ে শিরাটা বানিয়ে নিয়েছি। আর এই শিরাটা আমাদের প্রথমে একটু ঘন শিরা তৈরি করতে হবে। তারপরে আস্তে আস্তে এগুলোকে পাতলা করে নিতে হবে পানি দিয়ে দিয়ে ৫ মিনিট ৩ মিনিট পর এভাবে ব্লক আসার পরে পানি দিতে হবে। তো আমি চিনি শিরার মধ্যে ব্লক আসার পরে সবগুলো চমচম এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন ৫ মিনিট এইভাবে জাল করার পর একটু নেড়ে দেব। আলতোভাবে নেড়ে দিতে হবে কেয়ারফুলি যেন মিষ্টিগুলো ভেঙে না যায়। আর এই চমচম মিষ্টির পুরো রেসিপিটা আমার আগের ভিডিওতে আছে, কেউ চাইলে দেখে নিতে পারেন। খুবই পারফেক্টলি হয়েছিল। তো সেখানে আমার পুরো ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন। আর ঈদের ব্লগ দিতে দিতে আমার অনেকটা লেট হয়ে গেছে, কারণ এই সময় সবাই, আমি না, সবাই বিজি থাকেন, সবার ঘরেই দাওয়াত থাকে। তো এইভাবে সময়টা আসলে মিলে না, বিজি সবাই। তো এই জন্য আপলোড দিতে দেরি হয়ে গেছে। আর এখন আমি এই মিষ্টিগুলোকে প্রায় ১ ঘন্টার মতো জাল করে নিয়েছি। এখন মিষ্টিগুলো জাল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এখন আমি বানাচ্ছি ঈদের জন্য খুবই সুন্দর একটা কেক। কেকের জন্য আমি এখানে প্রথমে নিয়েছি আমি ১ কাপ ময়দা। আর ১ কাপের সাথে আমি আরো ১ টেবিল চামচের মতো ময়দা নিয়েছি। আসলে রেসিপিটা আমি পরে দেব, পরের কোনো ভিডিওতে। আমি এখানে পুরো রেসিপি দিতে পারছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি এখানে ১ কাপের সাথে আরো 1 টেবিল চামচের মতো 1 টেবিল চামচের মতো ময়দা নিয়েছি। তারপরে এখানে আমি দিয়েছি কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার আর সামান্য 1 পিঞ্চের মতো লবণ দিয়ে এগুলোকে আমি আবার ভালোভাবে মিক্স করে নিয়ে এখানে ডিম নিয়েছি ৪ টা। ডিমের সাদা অংশ প্রথমে আমি বিট করে নিয়েছি, তারপরে ইয়েলো যে পার্টটা থাকে সেটা আমি বিট করে নেব। সরি, আমি আরেকটা কথা ভুলে গেছি। আমি ডিমের যে সাদা অংশের সাথে আমি চিনি মিক্স করে বিট করে নিয়েছি। চিনি আমি এখানে নিয়েছি ১ কাপ।
তো এখন সবগুলো বিট হয়ে গেছে। এখন এর মধ্যে ময়দা দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এগুলো মিক্স করার পরে একটু পরেই আমি দিয়ে দেব এখানে ভ্যানিলা এসেন্স। আর ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে একটা গন্ধ গন্ধ ভাব সেটা আর থাকে না, খুবই সুন্দর একটা স্মেল আসে ভ্যানিলা এসেন্স থেকে। আর এগুলো ভালোভাবে মিক্স করে নেব, ব্যাটারটা খুবই সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। আর এই কেকটা আমার এত সুন্দর হয়েছিল, আসলে কি বলবো, পুরো রেসিপিটা আমি পরে দেব ইনশাআল্লাহ, দেখে নিতে পারেন, একেবারে পারফেক্ট হয়েছিল সব। আর কেকটা খুবই সফট আর স্পঞ্জি হয়েছিল। আর কেউ যদি এই রেসিপিটা দেখে বানান আসলে সে বুঝতে পারবে যে কতটা সফট আর স্পঞ্জি হয়, আর খেতেও ছিল খুবই মজা। সবকিছু আসলে পারফেক্টলি হয়েছিল। চিনি বা মিষ্টি যেগুলো, আমি এত বেশি মিষ্টি খাই না, বাট এই কেকের মধ্যে একেবারে পারফেক্ট মিষ্টি হয়েছিল। আর এখন কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা কেকের টিনের মধ্যে ঢেলে দিয়ে এটাকে বেক করে নেব। ওভেনে দিয়ে দেব 45 মিনিটসের মতো। তো এটা 45 মিনিটস পর খুবই সুন্দরভাবে বেক হয়ে যাবে। আর এই তো বেক হয়ে গেছে। এখন একটা স্টিক দিয়ে দেখে নেব, স্টিকটা একেবারে ক্লিয়ার হয়ে এসেছে। কেকটা একেবারে পারফেক্টলি বেক হয়ে গেছে। তো আমি এখন চুলা থেকে বের করে নিয়েছি। এখন একটা টাওয়াল দিয়ে এটা কভার করে নেব। আর সবসময় আমরা ট্রাই করব যে কোনো কেকটাকে কভার করে রাখার জন্য। এখন আমি কেকের টিন থেকে ডিমোট করে নেব কেকটাকে। আর সরি, আমি আগে চুলা থেকে বলেছি, আসলে একটা ওভেন থেকে আমি বের করেছি। আর এই তো দেখতে পাচ্ছেন কেকটা, কেকটা খুবই সুন্দরভাবে বেক হয়েছে আর খুবই স্পঞ্জি হয়েছে। আর এবারের ঈদে আলহামদুলিল্লাহ আমার সব কিছুই সুন্দরভাবে পারফেক্টলি হয়েছে। শুধু একটা জিনিস, আমি ওভেনে রেখে গিয়েছিলাম নামাজ পড়তে আর ওভারকুক হয়ে গেছিল। আমি একটা মুন বানিয়েছিলাম, চিজ চিজ কেকের মতো একটা মুন বানিয়েছিলাম। তো সেটা আমার ওভারকুক হয়ে গেছিল। আমার হাজবেন্ডকে বলেছিলাম যে দেখার জন্য, তো উনি ভুলে গিয়েছিলেন যে আমি বলেছিলাম দেখতে। তো সেটা হয়েছিল আমার একটু ভুলের জন্য, আমি দেখতে পারিনি, অন টাইম আসতে পারেনি আর দেখতে পারিনি, তাই ওভারকুক হয়ে গেছিল। আর এই তো দেখতে পাচ্ছেন কেকটা ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে, বেক হয়েছে খুবই সুন্দরভাবে আর স্পঞ্জি হয়েছে। আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে যে আমার কেকটা এত সুন্দরভাবে পারফেক্টলি হয়েছে, তাই বারবার আমি বলছি সরি। আর এখন একটা ডাবল ক্রিম নেব, ডাবল ক্রিমের সাথে আইসিং সুগার দিয়ে বিট করে নেব। আর বিট করার পরে একটা ক্রিম যে রেডি হবে সেটা দিয়ে আমি কেকটা ডেকোরেট করে নেব। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে ক্রিম দিয়ে কেকটা, পুরো কেকটা কভার করে নিচ্ছি।
আর এই তো কেকের মধ্যে ক্রিম লাগানো হয়ে গেছে, এখন আমি সামান্য কিছু ডেকোরেট করে নেব। আর এই তো হয়ে গেল আমার কেক, ঈদ মুবারক কেক। এখন বানিয়ে নিচ্ছি যে ক্রিম চিজ দিয়ে মুন বানিয়েছিলাম, সেটা আমি এখন কিছুটা ডেকোরেট করব ক্রিম চিজ আর ডাবল ক্রিম আর চিনি দিয়ে, ডিম দিয়ে, সামান্য ময়দা দিয়ে আমি এগুলো মিক্স করে দিয়ে এখন এর উপর ঢেলে দিয়ে এটাকে বেক করে নেব। এটা বেক করা, এই ক্রিম চিজটা আসলে বেক করতে হয়, তো আমি বেক করে নিচ্ছি। আর বেক করার পরে এটা একটু ওভার কুক হয়ে গিয়েছিল। তো এখন আমি রান্না করব একটা বড় সাইজের, লার্জ সাইজের যে চিকেন, সেটা আমি এখন চিকেন কড়াই বানিয়ে নেব। চিকেন কড়াইয়ের জন্য আমি এখানে টমেটো দিয়েছি, তারপরে আদা রসুন, তারপরে মশলা দিয়েছি, দিয়ে এগুলোকে ভালোভাবে কুক করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি হোমমেড গরম মশলা, আমি ঘরে বানিয়ে থাকি, তো সেটা দিয়ে এগুলোকে আমি কুক করে নেব। আর ঈদের জন্য আমি বেশি কিছু কুক করিনি, রান্না করিনি, কারণ আমার ঈদের দিন আসলে অন্য ঘরে দাওয়াত ছিল, তো এটা রান্না করে এগুলো যে রান্না করেছিলাম তারপরেও এগুলো রয়ে গিয়েছিল। ঈদের দিন এগুলো আমাদের খাওয়া হয়নি, তো বেশি কিছু রান্না করিনি, শুধুমাত্র একটা চিকেন, বড় সাইজের চিকেন আর দই, আর কি যেন বানিয়েছিলাম, রূপচাঁদা ফিশ আসলে ফ্রাই করেছিলাম। তো এগুলো আমি এইভাবে রান্না করে নিয়েছি। আর এই চিকেন কারাইটাও আসলে খুবই মজা হয়েছিল। তো আমি নেক্সট কোনো ভিডিওতে আমি এই রেসিপিটা শেয়ার করব ইনশাল্লাহ। এটাও খুবই মজা হয়েছিল। আসলে মেহমান ঘরে আসলে কেউ দাওয়াতের জন্য বা কোনো পার্টির জন্য এইভাবে বানিয়ে নিতে পারেন, খুবই খুবই মজা হয়। আর আমার ভিডিওতে অনেক সময় কথা বলার সময় অনেক ভুল ত্রুটি হতে পারে, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। অনেক ভুল হতে পারে, তাই সবার কাছে অনুরোধ রইল সবাই সুন্দর মনে এটা দেখে নেবেন, আর ভুল ত্রুটি যেগুলো সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো হয়ে গেছে আমার চিকেন কড়াই। তারপরে আমি ২টা বড় সাইজের রূপচাঁদা ফিশ নিয়েছি, এখানে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো এখন আমি এগুলোকে ফ্রাই করে নেব। প্রথমে আমি একটা ফানের মধ্যে ফ্রাই করে নিয়ে তারপরে এগুলোকে ২টা পেঁয়াজ কেটে এর মধ্যে মশলা দিয়ে, কাঁচামরিচ দিয়ে, সামান্য মশলা দিয়ে এগুলোকে আমি আবার ভেজে নিয়ে রূপচাঁদার মধ্যে দিয়ে দেব। আর এই তো এইভাবে আমি এগুলোকে ভেজে নিয়েছি, তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি দই বানিয়েছিলাম, তো দইয়ের রেসিপিটা শেয়ার করিনি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই শেয়ার করিনি। নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। তো আমার এই দইটাও খুবই সুন্দরভাবে সেট হয়েছিল, এই তো দেখতে পাচ্ছেন। আর আর আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, সবার প্রতি অনুরোধ রইল। আর এই ভিডিওর আরেকটা পার্ট আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব, কারণ আরেকটা পার্ট রয়ে গেছে, এই ভিডিওটা অনেক লম্বা, তাই আমি ২ পার্টে শেয়ার করব। আর আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।